নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ডিগি বাংলা জ্ঞানে। তো আমার এই চ্যানেলের মধ্যে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড এবং বিভিন্ন টিপস এবং ট্রিক্স আপনি এখানে পেয়ে থাকবেন। তো আজকের বিষয়টি হলো গিয়ে যে আপনাদের অনেকের অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন এসছে যে আপনি সেলার ইনফরমেশন প্রোভাইড করুন। এটি গুগল থেকে আপনাকে রিকোয়েস্ট করা হয়েছে। তো কিভাবে এটি আপনি সম্পাদন করবেন সেই বিষয়ে আমি আপনাকে বলবো। তো সেই বিষয়ে বলার সাথে সাথে আপনাকে এটিও বলবো যে সেই জিনিসটি কি, আপনাকে পয়েন্ট টু পয়েন্টভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো তার আগে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি এই চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অর্ধেক কাজ না করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, লাইক করবেন এবং আপনার মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আপনার মতামত আমাকে উৎসাহিত করে। তাহলে দেরি না করে চলে যাই ডেস্কটপ স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মেইন ফ্রন্ট পেজের মধ্যে। তো সেখানের মধ্যে আপনি এখানের মধ্যে অনেকেই পেয়েছেন যে এই মেসেজটি, উই এনকারেজ ইউ পাবলিশ ইউর সেলার ইনফরমেশন ইন দি গুগল sellers.json ফাইল, ভিজিট দি অ্যাকাউন্ট সেটিং পেজ টু রিভিউ ইউর কারেন্ট ভিজিবিলিটি স্ট্যাটাস। তো যে কোনো কিছু করার আগে আপনাকে আমি অবশ্যই সাজেশন করব জিনিসটি সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপর করুন। জিনিসটি খুবই সিম্পল আছে, কিন্তু আপনাকে অবশ্যই জানা উচিত যে জিনিসটি আপনি যেটা করছেন সেটা কতটুকুন কি কাজ করছেন সেটা অবশ্যই আপনাকে জানা উচিত। তার জন্য আপনাকে কি করতে হবে, লার্ন মোরে ক্লিক করতে হবে। লার্ন মোরে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানের মধ্যে এই লার্ন মোরের মধ্যে আপনাকে কি কারণে এটি চাওয়া হচ্ছে, কিসের জন্য চাওয়া হচ্ছে, সমস্ত কিছু লেখা আছে। তো এখানের মধ্যে মূলত বলা হচ্ছে যে এই গুগল sellers.json ইনফরমেশন ফাইলটি এর জন্যই নেওয়া হচ্ছে যে গুগল আরও চায় যে নিজের যে অ্যাডভার্টাইজাররা আছে তারা যাতে নিজেরা পুরো ট্রান্সপারেন্সি পায় যে কোনো কিছু ইনফরমেশন নিতে। তো আগে এই কাজটি গুগল নিজে করত, কিন্তু এখন তারা নিজের অ্যাডভার্টাইজারদেরকে সেই প্রায়োরিটিটা দিচ্ছে যে তারাও সিলেক্ট করুক যে কি কোনখানে কি আছে, কি ইনফরমেশন, হ্যাঁ অনেক কিছু। তো এখানের মধ্যে তারা গুগল সেই অ্যাডভার্টাইজারকে সেই ডাটার কিছু অংশ দিয়ে সেখানের মধ্যে তারা অ্যাডভার্টাইজারকে এই প্রায়োরিটি দিচ্ছে যে আপনি এই ওয়েবসাইটের মধ্যে মোর ভিজিটার আছে, এই ওয়েবসাইটের মধ্যে এমক কন্টেন্ট আছে। তো সেরকমভাবে ওরা ডাইরেক্ট টার্গেটিং করে সেই ওয়েবসাইটের মধ্যে অ্যাড দিতে পারবে, যে কাজটা আগে গুগল নিজে করতো। তো এখানে একদিক থেকে এটি ভালোই জিনিস যে আপনার ওয়েবসাইটের মধ্যে কী ধরনের কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলি বেসিসে আপনাকে সেরকমভাবে অ্যাড দেওয়া হবে, যাতে করে আপনিও অ্যাডের মধ্যে বেশি ক্লিক পান এবং গুগলও স্যাটিসফাইড হয় এবং অ্যাডভার্টাইজাররাও স্যাটিসফাইড হয়। তো আপনি অ্যাজ পার অ্যাজ পাবলিশার হিসেবে আপনাকে গুগল রিকোয়েস্ট করছে যে উই এনকারেজ ইউ, আপনাকে রিকোয়েস্ট করছি, মেক ইউর ইনফরমেশন ট্রান্সপারেন্ট and allow your individual or business name to be listed. This will help advertiser to verify your inventory. If your information is not made transparent, advertiser would not able to see your name, which might impact your revenue. তো বুঝতেই তো পারছেন, গুগল নিজে সাজেস্ট করছে যে আপনার এই জিনিসটি যদি আপনি ট্রান্সপারেন্সি না করেন তাহলে গিয়ে অ্যাডভার্টাইজাররা আপনার সেই ইনফরমেশনটা প্রপারলিভাবে পাবে না। তার জন্য কি আছে, আপনাকে আপনার যে রেভিনিউ গুগলের মধ্যে আসে সেটি আপনার ইনক্রিজ না ডিক্রিজ হয়ে যেতে পারে, অথবা ইম্প্যাক্ট কিছু একটা হবে। তো এখানের মধ্যে কি ধরনের গুগল sellers.json ফাইলের মধ্যে নেওয়া হচ্ছে, তো এখানের মধ্যে দেখুন নেওয়া হচ্ছে যেরকম সেলার আইডি, আপনি যে আপনার যেরকম 16 পাবলিশার আইডি কোড আছে, যেরকম এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, পাবলিশার 1 2 3 4 5 6 7 8 9 10 10। তো তারপরে কনফিডেন্সিয়াল নেম, আপনার নেম, ডোমিন নেম এগুলি দেওয়া আছে, সেলার টাইপ আপনি পাবলিশার না কি আছেন সমস্ত কিছু, আপনার নেম, ডোমিন নেম। তো এখানে আরও বলা হচ্ছে যে
যে আপনার এখান থেকে কী কী আইডিগুলি নেওয়া হচ্ছে এখানের মধ্যে বলে। তারপরে আরও বলা হচ্ছে যে হাউ টু মেক ইউর সেলার ইনফরমেশন ট্রান্সপারেন্ট, আপনি কিভাবে সেটাকে করবেন। তো এখানে বলা হচ্ছে প্রথম স্টেপ হলো কি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন হবেন, তারপর অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্ট ইনফরমেশন এইটার মধ্যে ক্লিক করবেন এবং এডিট করে নেক্সট গিয়ে সেলার ইনফরমেশন ভিজিবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ট্রান্সপারেন্ট অপশনটিতে ক্লিক করবেন। দেখুন এই বিষয়টি নিয়ে একেবারে ভয় পাওয়ার কোনো কারণেই নেই। গুগল নিজেই আপনাকে আইডেন্টিফিকেশন করে দিচ্ছে যে কি করতে হবে এবং কেন করতে হবে, কেন এই জিনিসটি করা খুবই বাঞ্ছনীয় এবং করলে আপনার জন্য খুবই ভালো হবে। তো এখানের মধ্যে ট্রান্সপারেন্ট অ্যাড ইওর বিজনেস ডোমিন নেম, অ্যাড ইওর বিজনেস ডোমিন নেম বলতে বলা হচ্ছে যে আপনি যে ডোমিন নেমটি ইউজ করছেন সেই ডোমিন নেমটি আপনি দিয়ে দিন। এক্সাম্পল স্বরূপ যে xyz.com, তো সেরকম আপনার যেটা ডোমেইন আছে সেই ডোমেইনটি আপনি দিয়ে দেবেন। ডোমেইন দেওয়ার পর এখানে যেরকম এক্সাম্পল একটা দিয়ে রেখে দিয়েছে, যেরকম সেলার আইডি, সেলার টাইপ, পাবলিশার এবং এগুলো বেশিরভাগ জিনিসে এতটুকু বলে রাখি যে সেলার আইডি, সেলার টাইপ, টাইম জোন বলুন, এগুলি জিনিসগুলি না সম্পূর্ণরূপে গুগল নিজেই ফিক্স করে রেখে দেয়। গুগল জানে যে কোথায় কোথায়, কিন্তু পার্টিকুলার আপনার থেকে খালি পারমিশনটা চাইছে যে আপনি অ্যাডভার্টাইজারের জন্য মানে ভিজিবিলিটি করুন, জিনিসটি ট্রান্সপারেন্ট করুন। তো সেখানের মধ্যে আরও বলা হচ্ছে এখন বিজনেস যে ডোমিন নেমটি যে আপনি বসাবেন তার ক্ষেত্রে কতগুলি রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটাকে আপনাকে ধ্যান রাখতে হবে। তো সেই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে বলা হচ্ছে যে ইওর বিজনেস ডোমিন নেম কেমন হওয়া উচিত। তো বিজনেস ডোমিন নেমে বলা হচ্ছে টপ লেভেল ডোমিন হওয়া উচিত। তো টপ লেভেল ডোমিনের মধ্যে বলা হচ্ছে যে আপনি কিভাবে করবেন। এখানে বলা হচ্ছে যে ইউজ রুট ডোমিন নেম শুড নট ইনক্লুড www, অর্থাৎ www.xyz.com এরকম বসাবেন না, শুধু xyz.comটাই বসাবেন অথবা xyz.in.bd যেটা ইচ্ছা বসাবেন। তো এখানের মধ্যে অথবা তাছাড়াও আপনি https বা http এইগুলিও জিনিস আপনি বসাবেন না। তো এরকম এক্সাম্পল হিসাবে দিয়ে দেওয়া হয়েছে, যেরকম 1 নম্বরে বলা আছে ডোমিন নেম google.com অ্যান্ড google.co.uk। তো এই রেখে এক্সাম্পল দেওয়া আছে, এটা প্রপার মানে xyz.uk.co.uk। তো এখানের মধ্যে স্কিম হিসেবে বলা হচ্ছে যে যেরকম HTTPS বসাতে মানা করেছিলাম, তো HTTPS বসাচ্ছে সেটাকে বলছেন রং। প্রিফিক্স অ্যান্ড সাবডোমিন, তো সাবডোমিন বসে দেখুন www বসাচ্ছে, আবার www বসে www.google.com, অথবা যেরকম xyz.com এর আগে আপনি সাবডোমিন মানে হলো গিয়ে যে আপনার দেখুন bengali.xyz.com, তো সেরকমভাবে bengali.xyz সেটা চলবে না, শুধুমাত্র xyz.comটাই বসাতে হবে। স্ল্যাশ ইউজ করতে পারবেন না, যেরকম google.com xyz.com স্ল্যাশ, এই স্ল্যাশ এরকমভাবে ইউজ করতে পারবেন না আপনি। আনট্রান্সপারেন্ট এবং গুগল আনফ্লিক্স, তো এই যে গুগলের লিমিটেড, google.tech এইগুলি জিনিস হবে না। .com .in মানে টপ লেভেল ডোমেইন যেগুলি আছে সেগুলি দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এইটা করার পর গিয়ে আপনি ওখানে মধ্যে সাবমিট করে দেন, আপনি লেখার সঙ্গে সঙ্গেই সেটা সাবমিট হয়ে যাবে গিয়ে, এমন কোনো কঠিন জিনিস নেই এবং কিছু নেই। আপনাকে দেখাবো, আগে চলুন আপনাকে আমি দেখাচ্ছি যে কিভাবে করা। তার আগে আপনি বুঝে নিন জিনিসটা কি জিনিস আছে ভালো করে। এখানের মধ্যে আপনাকে আরও এই জিনিসগুলি নিয়েই বলা হয়েছে যে সেলার এজেন্সি ইনফরমেশনের মধ্যে কী কালেক্ট করা হবে, এইটা অ্যাড ম্যানেজার এগুলিতে আপনার অ্যাপায়ার হবে, সেই জিনিস অ্যাপায়ার হয়ে আপনাকে দেখানো হবে। তো ইনফরমেশন হিসাবে আপনাকে এখানে দেখানো হচ্ছে যে গুগল সেলার ইনফরমেশন ফাইল। তো আপনি এখানের মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি জিনিস আছে। দেখুন সেই জিনিসটা এরকম করে গুগল পাবলিশ করবে, পাবলিশারের কাছে দেখাবে। তো সরি আমি এটা পাবলিশার ডিলিট করছি। তো এরকম করে দেখাবে। তো এখন আসি আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে, তো কিভাবে ফিক্স করবেন জিনিসটিকে। তো ফিক্স করার জন্য আপনাকে আমি আবার অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে গেলাম। অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে গিয়ে আপনাকে ঠিক এইখানের মধ্যে যে মেসেজটি এসছে এখানের মধ্যে অ্যাকশন যে বাটনটি আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন।
ক্লিক করার পর আপনার কাছে এই পেজটি ওপেন হবে, একদম সেলার ইনফরমেশনটি ওপেন হবে। আমি পাবলিশার আইডিটি আমি কোনতে একটু ঢেকে রাখছি, যাতে ঢেকে এর জন্য রাখছি যাতে মানে ইনফরমেশনটা অল্প, মানে এটার গোপনীয়তার কারণে এটাকে ঢেকে রাখছি। গুগলেরই গোপনীয়তা আছে, তার জন্য এটাকে ঢেকে রাখছি। তো সেজন্য কি আছে, এখানে লক্ষ্য করছেন আপনার এখানে পাবলিশার আইডি, কাস্টমার আইডি, টাইম জোন, কাস্টমার আইডির নেম হিসাবে যে নেওয়া হলো সেটি, টাইম জোন, অ্যাক্টিভ প্রোডাক্টস, আপনি কী ধরনের প্রোডাক্টটা ইউজ করছেন, ইউটিউব হোস্ট, গুগল নেস্ট এবং কন্টেন্ট হোস্ট, এগুলি হিসাবে। তো সেলার ইনফরমেশন ভিজিবিলিটি, তো সেলার ইনফরমেশন ভিজিবিলিটি আপনাকে বলেছিলাম যে আপনি গুগল বলছে ট্রান্সপারেন্ট করার জন্য। তো ট্রান্সপারেন্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলেন। তো ক্লিক করার পর গিয়ে আপনি আপনার এখানের মধ্যে যে কোনো একটি ডোমেন, যেরকম আমি xyz.com, হ্যাঁ সরি এখানে মধ্যে হয়ে গেছে কি, তো xyz.com দিয়ে আপনি এন্টার টিপে দিলে সঙ্গে সঙ্গে সেটি সেভ হয়ে যাবে গিয়ে। তো সঙ্গে সঙ্গে সেটি সেভ হয়ে যাবে গিয়ে। তো বন্ধুরা এইভাবেই হলো গিয়ে জিনিসটা হলো গিয়ে গুগল অ্যাডসেন্সের এটা। এতে ভয় পাওয়ার কিছু নেই, একদম সিম্পল প্রসেস আছে। সেলার ইনফরমেশন আপনি অবশ্যই করুন, একেবারে সিম্পল জিনিস, তাতে কোনো টেনশনের কোনো কারণ নেই। seller.json ফাইলটি কিভাবে ইনপুট করতে হয়, কিভাবে ট্রান্সপারেন্ট করতে হয় এবং এই জিনিসটি কি জিনিস টোটাল একদম ভিজিবল করে দিয়েছি আপনার সঙ্গে, একেবারে সিম্পল জিনিস। তাতেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আরও কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে, সেই লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করে আমার চ্যানেল জয়েন করতে পারেন। সেখানেও আপনি আমার থেকে বিভিন্ন সহযোগিতা নিতে পারেন। একেবারে কোনো টেনশন করবেন না, আমি আছি আপনার সাথে বিন্দাস। ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন টিপস আমি আপনাদেরকে রেগুলার দিয়ে থাকবো। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিশ্চিন্তে থাকুন এবং ধন্যবাদ।